জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা বাণী, তিনি বলছেন যে আমার মুরিদ যে জায়গায় সূর্য উদয় হয়, আমি আব্দুল কাদের জিলানী যদি সেই জায়গায় থাকি, আর যে জায়গায় সূর্য মার যায় ওই জায়গায় যদি আমার একটা মুরিদ থাকে, আমার মুরিদের যদি পরনের কাপড় খসে যায়, আমি আমার ওই মুরিদের পরনের কাপড় পরায় দেওয়ার ক্ষমতা রাখি। তাই আমার খাজা বাবা বাবাজানের নুরানি আওলাদ খাজা শামসুদ্দোহা আলাস এবার মুহররমের মধ্যে আব্বুজানের পাশে দাঁড়িয়ে আছি। আব্বু বলতেছে যে ফজল ভাই, আমি একটা জায়গায় গাড়ি নিয়ে যাইতেছি, রাস্তায় একটা চার দোকানে অল্প ঠান্ডা করলাম যে একটা চা খাই নেই। আমি ওই জায়গায় দাঁড়ানোর পরে আমি যখন ওই জায়গায় দাঁড়াইছি, দাঁড়ানোর পরে অনেক কয়েকজন লোক আমার দিকে ফলো করতেছে। তার মধ্যে একজন আইসা আমার চেহারার দিকে চাইয়ে বলতেছে যে না, চেহারার মধ্যে এত সুন্দর কি দেখা যায়, তোমার চেহারার মধ্যে এত সুন্দর কি দেখা যায়। কথাটা বাবাজানের কাছে আব্বাজান বলছে। তারপর ওই ছেলেটা বাবাজানের আব্বুর পাশে এসে দাঁড়ায় গান করতেছে, হাই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। হাই বড় পীর আব্দুল কাদের জিলানীতে জন্ম তোমার, তরিকতে কাদরিয়া, আবু সালে জঙ্গে মশা তিনি হলেন তোমার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা তিনি হলেন জননী, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আব্বা বলতেছে, কই আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার মিসাইয়ে ছেলেটা অনেক সময় ভরে আমার এই গানটা আমাকে শোনাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি বড় আওলাদের নাম রাখার জন্য খাজা এনায়েতপুরী যখন মেহেদিবাগ গিয়েছিলেন, যে এনায়েতপুরী কেবলা যান ওয়াজিদ আলী মেহেদিবাগী রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে বিদায় নিয়ে এনায়েতপুর যায় বাড়িতে পৌঁছিতে না পৌঁছিতে খাজা হাশেমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আগমন করলেন। উনি আর বাড়িতে দেরি না করে আবার ঘুরে তার মুর্শিদের দরবারে আসলেন। আসার পরে খাজা ওয়াজিদ আলী মেহেদিবাগী বললেন, বাবা ইউনুস, তুমি বাড়িতে গেলা না, তুমি যাও নাই, তুমি আবার কেন দরবারে আসছো? উনি জাকেরদের মাঝে হাত জোর করে খাজা বাবা এনায়েতপুরী দাঁড়ায় বলতেছে, আব্বা বাবা, আপনার গোলামের ঘরে একজন গোলাম জন্মিছে, আমি তার নাম রাখার জন্য আমার মুর্শিদের কদমে আমি হাজির হয়েছি। ওয়াজিদ আলী মেহেদিবাগীর সম্মুখে যারা জাকের ছিল সকলে হাইসা দিছে, দেখো পাগলের কাজ। যখন সকলে হাইসা